হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এইজ বানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা দেখো, এখানে কিছু কচুরলতি নিয়ে এসেছি। তো কচুরলতি দিয়ে তোমাদেরকে আজকে দারুণ একটা রেসিপি দেখাতে চলেছি। তো প্রথমে কচুরলতিগুলো ছোটো ছোটো করে কেটে নেব। তো এইদিকে দেখো একটা কলা পাতা নিয়েছি। এই দেখো, কলা পাতা থেকে এই ডেটোটা চিড়ে নিলাম। এই দেখো, ডেটোটা ছিঁড়ে নিয়েছি, শুধু পাতাটা রেখে রেখে দিয়েছি। আর এই মাঝের অংশে যে ডেটোটা থাকে সেটা আমি ছিঁড়ে খুলে নিয়েছি কেটে। এখন এই ডেটোটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো প্রথমে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো, এইভাবে কেটে নিলাম। এখন এইভাবে কেটে হালকা করে, এই দেখো এইভাবে কেটে নিলাম। এটাও আমি এইভাবে কেটে নিচ্ছি। অনেক চিকনা করে আমি এটাকে এইভাবে কেটে নিলাম। তো দেখো, এখন চলো। তো এইদিকে লতিগুলো দেখো কি সুন্দর করে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবগুলো লতি। এখন একটা বল নিলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ। বলটা নিয়েছি, বলের মধ্যে যে আমি কলার গাছের ডাগগাটি ছিঁড়ে রেখেছিলাম সেই ডাগগাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চেপে দিলাম ভালোভাবে। এখন তার মধ্যে দিয়ে দেব যে কলা পাতাগুলো আমি এনেছিলাম। এই কলা পাতাগুলো ধুয়ে রেখেছি, কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ভালোভাবে দেখো কিভাবে আমি করছি। এইভাবে আমি সবগুলা কলা পাতা দিয়ে দিলাম। এই দেখো, দিয়ে তার মধ্যে ঢেলে দেব যে লতিগুলো এনেছিলাম, এই লতিগুলো। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো দিয়ে দেব কিছু পরিমাণে ধনেপাতা কুচি। তো দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছু রসুন কোয়া। তো সবগুলা একসঙ্গে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, শুধুমাত্র পেঁয়াজটা রসুনটা দিয়েছি। তো তোমরা একদম নিরামিষ খেতে চাইলে পেঁয়াজ রসুনটা না দিলেও পারো। তো যদি নিরামিষভাবে খেতে না চাও তাহলে তার মধ্যে ছোটো মাছ দিলে আরও ভালো লাগে, খুব সুন্দর রেসিপিটা। তো আমার ঘরে আজকে ছোটো মাছ নেই, তার জন্য আমি ছোটো মাছ দিলাম না। তো এমনিতে খেতে অনেক ভালো লাগে, টেস্টি হয়। তো এখানে এই সবগুলা দিয়ে আমি এখন ভালোভাবে এগুলাকে এইভাবে মুড়িয়ে নেব। তো দেখো, আমি ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এখন এগুলাকে এইভাবে একটু বেঁধে নেব। তো বন্ধুরা, আমার বাদাটা একটু ছোটো হয়ে গেল, যে কিচ্ছু করার নেই, কষ্ট করে বেঁধে নিতে হবে। কি বাবা, দেখো আমি বেঁধে নিচ্ছি। তো দেখো, আমার বাদাটা সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেল। খাবি? এই দেখো, আমি বেঁধে নিলাম। এখন চলো রান্নাতে চলে যাই। তো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা চাকনা বসিয়ে। তো এই দেখো, আমি চাকনাটা বসিয়ে দিলাম এইভাবে কড়াইয়ের মধ্যে। তো এখন তার মধ্যে দিয়ে দেব যে মোচাটা আমি বেঁধে রেখেছি সেই মোচাটা। তো আমার মোচাটা অনেক বেশি হয়ে গেল। মোচাটা দিয়ে এখন এটাকে ভালোভাবে রেখে দেব। চুলার আঁচটা লো করে দিয়ে 15 মিনিট পর চলে আসছি। বন্ধুরা, 15 মিনিট পর চলে আসলাম, মনে হচ্ছে হয়ে গেছে বাপানোটা। তো এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। তো ঠান্ডা হয়ে যাক, কিছু সময় পর চলে আসছি তোমাদের কাছে। মোটামুটি অল্প একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো আমি কুলে নিচ্ছি ভালোভাবে।
তো দেখো আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হলো বা পানিটা কেমন হলো। তো দেখো বন্ধুরা, দারুণ সেন্ট বেরিয়েছে, কি বলবো তোমাদেরকে। তো দেখো আমার কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো লতিগুলোও এই দেখো প্রচণ্ড গরম, খুব সিদ্ধ হয়ে গেছে। উফ, দারুণ হয়েছে। এখন এই সবগুলো একটা বাটিতে নিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি সবজিটা বাটিতে নামিয়ে নিলাম। এখন চামচের সাহায্যে হালকা ভেঙে নেব, বেশি ভাঙবো না। তো মরিচগুলো আমি আগে ভেঙে দিয়ে দিয়েছি, হালকা ভেঙে দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েছে আমার এই সবজিটা। তো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। টাটা।